নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজির পুরি বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই সুজির পুরিটা কিভাবে বানাতে হয়। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম সুজি দিয়ে দেবো। আমি ফরচুনের সুজি ইউজ করেছি, আপনারা যে কোম্পানি পারবেন সেই কোম্পানির ইউজ করবেন। আমি এখন সুজিটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, লাল করব না। গ্যাসটা সিমে রেখে আমি এখন এটা ভেজে নেব। আমি কন্টিনিউ এটা নাড়তে থাকবো, না হলে নিচেটা লাল হয়ে যাবে। কারণ আমি সুজিটা লাল করে ভাজবো না, সাদাই থাকবে। আমি একটু ভালো করে ওর জন্য নেড়ে নেবো, নাহলে আট ভাবটা আসবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সুজিতে হালকা কালার চেঞ্জ হয়েছে, কিন্তু লাল হয়নি, ভাজা হয়ে গেছে। আমি এখন একটু সামান্য অল্প করে জল দিয়ে এটা এখন নাড়তে থাকবো। আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে শক্ত করে আট করে এখন এটা করে নেব সুজি রান্নাটা। আর একটু জল দেবো, কারণ সুজিটা একটু ফুটবে। সিমে রেখে আমি সুজিটা একটা ডো বানিয়ে নেব। আমি ভালো করে সুজিটা নেড়ে চেড়ে করে নেব। জলটা সমস্ত কিছু জলটা গ্যাসের কড়ার মধ্যে মেরে নেব সুজিটার মধ্যে। আরও কিছুক্ষণ আমি এটা ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, কড়া থেকে পুরো উঠে যাচ্ছে। এখন আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজিটা আমি থালায় ভালো করে মেলে দিয়েছি। আমি এখন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতন। আমি এখন এটাকে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ সুজিটা রান্নার সময় আমি লবণ দিইনি। আর ময়ানের জন্য আমি চিনি দিয়ে দেবো, সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু তেল, কারণ ময়ান দিতেই হয় লুচির জন্য, তাই জন্য আমি এতে ময়ান দিয়ে দেবো। আমি 1 চামচের মতো সয়াবিন অয়েল ইউজ করেছি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো 2 চামচের মতন ময়দা, দিয়ে আমি এটা এখন ভালো করে ডোটা বানিয়ে নেব। ভালো করে শক্ত করে এখন মেখে নেব। আমার আরেকটু ময়দা লেগেছে, কারণ ডোটা এখনো ঠিকঠাক দিতে হয়নি বলে আমি আরেকটু ময়দা দিতে মেখে নিচ্ছি। আমি 6 চামচের মতন এখানে ময়দা নিয়েছি। এটাকে ভালো করে এখন মেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সুজির ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখন এর উপর 1 চামচের মতন চিলি এখন এর মধ্যে মাখিয়ে নেব। আমার ডোটা এখন রেডি হয়ে গেছে। আমি এখানে উপর থেকে হালকা সামান্য একটু সয়াবিন অয়েল ব্রাশ করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতন। এখন মাখিয়ে দেবো এর মধ্যে ভালো করে রেখে দেবো। আমি এখন 10 মিনিটের মতন চাপা দিয়ে এখন এটাকে রেখে দেবো। সাদা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দেবো এখন 10 মিনিটের মতন। 10 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আমি এখন একটু ভালো করে দলে নেব হাতের সাহায্যে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে হাতের সাহায্যে একটু দলে নেব। দলে নিয়েছি। আমি এখন এগুলোকে ছোট ছোট করে লেচি পাকিয়ে নেব লুচির মতন। আমি একটু বড় সাইজে লেচি করছি। এরকম করে এখন পুরো ডোটাকে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত গোলা তৈরি করে নিয়েছি। 200 সুজি আর এখানে একটু বড় চামচে 6 চামচ ময়দা নিয়ে এখন আমি সমস্ত গোলাগুলো রেডি করে নিয়েছি। আমি এখন এগুলোকে অল্প ময়দা দিয়ে সবগুলো বেলে নেব। এখন একটু ময়দা নিয়ে নিয়েছি, আর একটা লেচি নিয়ে নিয়েছি, একটু করে চেপে নিয়েছি। এখন আমি এগুলো সব বেলে নেব। প্রত্যেকটা লুচিকে আমি এইভাবে গোল করে বেলে নিতে থাকবো। আমি এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে বেলে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি গোল গোল করে। এখন আমি এটা কড়ার তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এক একটা পুরি ছেড়ে দেব, দিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব।
দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নেবো। দেখছেন আমার পুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত সুজির পুরিগুলো এখন রেডি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, নরমও হয়েছে। দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, অনেকটা নরমও হয়েছে, পুরো ময়দার লুচির মতনই দেখতে হয়েছে। দেখলে বোঝা যাবে না যে এটা লুচি, সুজির লুচি। দেখুন উপরের খোলটাও কতটা পাতলা হয়েছে, নিচেরটাও সেম। আর দোখোল হয়ে আমার সমস্ত পুরিগুলো এখন ফুলেছে। এইভাবে সুজির পুরিগুলো পরিবেশন করলে ছোলার ডালের সাথে বয়স্ক থেকে ছোটরা সবাই হাত চেটে খাবে। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন।